নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। শিলচরে কম্পিউটার সেন্টারে অগ্নিকাণ্ড, ঝাঁপিয়ে পড়ে প্রাণ রক্ষা, আহত যুবতী সহ 2 উদ্ধারকারী। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের শহীদ বেদি স্থানান্তর ও উন্মোচন। ফ্রেঞ্চ নগরে মদ্যপানের দাদাগিরি, পুলিশের ভূমিকায় ক্ষোভ। হার্ট কেয়ার সোসাইটি অফ বরাক ভ্যালি চ্যাপ্টারের উচ্চ রক্তচাপ নিয়ে সচেতনতা র্যালি শিলচরে। এবারে সংবাদ বিস্তারিত। বহুতল ভবনে অগ্নিকাণ্ডকে ঘিরে শনিবার শিলচর শ্যামাপ্রসাদ রোড শিলংপট্টিয়ে সৃষ্টি হয় আতঙ্কময় পরিস্থিতি। আগুনের বেড়াজালে ফেঁসে প্রাণ রক্ষার জন্য উপর থেকে ঝাঁপিয়ে পড়ে আহত হয়েছেন এক যুবতী। আহত হয়েছেন উদ্ধার অভিযানে যাওয়া দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের 2 আপাদমৃত। অগ্নিকাণ্ড ঘটেছে ছোটলাল শেঠ ইনস্টিটিউটের বিপরীত দিকে থাকা বসুন্ধরা নামে 5 তলা বিশিষ্ট ভবনে। আগুন লাগে 5ম তলে থাকা ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি নামে এক প্রশিক্ষণ কেন্দ্রে। বেলা 11টায় যখন অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে তখন আইআইটিতে চলছিল পরীক্ষার্থীদের ক্লাস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আগুন লাগার পর আতঙ্কে শুরু হয় চিৎকার চেঁচামেচি। আইআইটি দরজার কাছে থাকা কয়েকজন দ্রুত সিঁড়িতে নিচে নেমে যান। এসবের মাঝে উদারবন্দ বাহাদুরপুর এলাকার বাসিন্দা হর্ষিতা সিং বয়স 19 নামে এক প্রশিক্ষার্থী যুবতী আতঙ্কগ্রস্ত হয়ে প্রাণ বাঁচানোর জন্য পাশের ওই ত্রিতল ভবনের ছাদে থাকা টিনের ঘরের চালে ঝাঁপিয়ে পড়েন। ঝাঁপিয়ে পড়ার পর টিনের চাল ভেঙে তিনি গড়িয়ে পড়ে বেশ আহত হন। এসবের মাঝে পৌঁছন দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের কয়েকজন আপদমিত্র। হাজির হয় দমকল বাহিনীও। সম্মিলিতভাবে তৎপরতা চালিয়ে আটকে পড়া সবাইকে নিচে নামিয়ে আসা হয়। আর এই উদ্ধার অভিযানে সময়ে আহত হন 2 আপাদমৃত, অজয় মালা এবং দেলোয়ার হোসেন লস্কর। মানে আমি এখানে কোর্স করছি তো ওইখানে আমি যখন গেছিলাম ঠিক আছে, তখন পুরো প্রপার ঠিক ছিল। তারপরে উইদিন 5 to 10 মিনিটস এখানে পুরো রাশ ছিল। আমরা যখন গেছিলাম তখন পুরো ঠিক ছিল, আমরা এসেছি এখানে। তারপরে যে ম্যাম ছিল ভিতরে, ওই ম্যাম বলেছে যে এখানে আগুন লেগেছে। ওনাকে এসে কে বলেছে যে আগুন লেগেছে, তারপরে দেখেছে পুরো স্মোক এসেছিল। যেহেতু স্মোক এসেছে তারপরে আমাদের তোমরা ভিতরে থাকো, বিকজ বাইরে অনেক বেশি যাওয়াটা ঠিক না। তা আমরা নিজের থেকে বেরিয়ে এসেছি। প্রথম আমি এসেছি, তারপরে সবাই এসেছি বাইরে। তারপরে তো ইগুলো হয়েছিল তুমি জানি। তারপরে বাইরে ছিলাম আমি। তারপরে এখন তো এখানে ছোটলার সাথে আমি 10 হবে। আমরা সব যে 4th ইনস্টিটিউট ছিল, যে নিকা ইনস্টিটিউট ছিল, ওরা সব আমরা সব এসে গেছি। সব ফ্রন্ট ডেস্ক থেকে সব ম্যান সব এসেছে। নিকা ঢুকছি স্কুলে তখন 11টা 15-20 এরকম এক্সাক্ট ইয়ে করে যায় না। এখানে তখনই প্রায় ভিড় লাগা করতো। তখন হঠাৎ উপর দিকে তাকাই দেখি যে কালো রঙের ধোঁয়া বাইরে দিতেছে জানলাগুলা দিয়া। তখন আমি মনে করছি আর কি যে এটা শর্ট সার্কিট থেকে এই আগুনটা হয়েছে। কিন্তু ভিতরে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রছাত্রীরা ওরা দেখছি টপ ফ্লোরে গেছে গিয়া, মানে ছাদের উপরে, 4 তলার ছাদের উপরে ওরা গেছে গিয়া। তখন আমরা এখান থেকে তাদের রেস্কিউ করার দিকে বহুত রকমের থিঙ্কিং করছি। 4-5টা ছেলে পাশের বিল্ডিং এর রড ধরিয়া নামে গেছে, পাশের বিল্ডিং এ তারা ট্রান্সফার হয়ে গেছে। কিন্তু যেহেতু মেয়েগুলা রয়েছে, এর মধ্যে একটা মেয়ে সেন্সাস হয়ে গেছে। তখন SDRF আইয়া তারা মই দিয়া ওই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ মই লাগাইয়া মেয়েগুলারে রেস্কিউ করছে। মেয়েগুলার মধ্যে একটা সাকসেস হয়েছে। আমরা দেখছি তাদের বইয়া নিয়ে আগে যাওয়া হয়েছে এবং বাকি 3-4টা মেয়ে এখানে সামনে, আমরা স্কুলের সামনে কান্নাকাটি করে তারা বন্ধুরা রয়েছে। এই 11টা 30-35 বিল্ডিং আছে শিলংপটে, তারপরে গুলি লাগিয়েছিল আর তার 4 নম্বর মহলা এই গুলি লাগিয়েছিল। তারপরে আমি জনমতে বর্তমান লেগে আমি জনমতে তাদের একটা কম্পিউটার সেন্টার আছে, তাতে গুলি লাগিয়েছিল। জুন কারণ এতিয়ালৈকে পুরা হয়ে গেছে। জুনকে জুই লাগিয়েছিল আর জুইটো এতিয়া আন্ডার কন্ট্রোল আছে। আমার ফায়ার সার্ভিসের
মানুহ লাগি আছে, তাৰ লগত ONGCৰ মানুহ আছে, তাৰ লগত IOCৰ মানুহ আছে আৰু সকলো ফায়াৰ ছাৰ্ভিচৰ পৰা তেওঁলোকে লাগি আছে আৰু এইটো চিটুৱেশ্যন ইজ আণ্ডাৰ কণ্ট্ৰল। আৰু জুই যিখিনি লাগিছিলে তাত 90% জুই এতিয়ালৈকে নুমাই গৈছে, অকণমান 5-10 মিনিটৰ পিছত আৰু বাকীখিনি জুই নুমাই যাব বুলি আমি আশা কৰিছোঁ। কিহৰ দোকান হিচাপে কিমানখন গাড়ী ইয়াত ব্যৱহাৰ কৰা হ'ল? ইয়াত এতিয়ালৈকে আমি 7খন গাড়ী, ফায়াৰ ছাৰ্ভিচৰ 7খন গাড়ী, ONGC আৰু IOC সকলো মিলাই 7খন গাড়ী আমি ইয়াত ব্যৱহাৰ কৰিছোঁ আৰু পৰিস্থিতি সম্পূৰ্ণ নিয়ন্ত্ৰণ। এখন পৰিস্থিতি স্যার আগুনের পরিস্থিতির নিয়ন্ত্রণ হয়েছে নাকি? জুই প্ৰায় নিয়ন্ত্ৰণ 90% জুই আমাৰ নুমাই গৈছে, অলপ বাকী আছে, তাতে আমাৰ মানুহ কাম কৰি আছে, এতিয়া সোনকালে এইটো নুমাই যাব। ক্ষতি কিমান হ'ব স্যার? এইটো এতিয়ালৈ ক'বলৈ এইটো এছেছমেণ্ট কৰাৰ পাছতে আমাৰ ফায়াৰ ছাৰ্ভিচৰ যি মানুহ আছে তেওঁলোকে এছেছমেণ্ট কৰিব, তেতিয়াহে গম পাব। কিবা হতাহত আহত তেনেকুৱা নাই, কিন্তু ইয়াত থাকোঁতে তাৰে ইয়াত থকা যি মানুহ আছিলে তাৰে এগৰাকী ছোৱালী অকণমান জাপ মাৰি দিছিলে, তো অকণমান তেওঁ অলপ সামান্যভাৱে অলপ আঘাতপ্ৰাপ্ত হৈছে। তেওঁক আমি অলৰেডি মেডিচিন ৰিচিভ কৰিছোঁ আৰু তাই সম্পূৰ্ণ আউট অফ ডেঞ্জাৰ আছে আৰু আমি ডাক্তৰৰ লগতে কথা পাতিছোঁ, কোনো অসুবিধা নাই। শিলচরের অন্যতম বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের ডাকে ওই একাদশ শহীদেরা ভাই শীর্ষক অনুষ্ঠানকে সামনে রেখে 61 ভাষা আন্দোলনের 63 বছর পূর্তির প্রাক সন্ধ্যায় 18 মে শনিবার অম্বিকাপুরটির ঐতিহ্যবাহী বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের শহীদ বেদি স্থানান্তর ও নবনির্মাণের কাজ উন্মোচন হয়। শহীদ বেদি উন্মোচন করেন ভাষা শহীদ কমলা ভট্টাচার্যের ভ্রাতুষ্পুত্রী লেখিকা বর্ণালী ভট্টাচার্য, ভাষা শহীদ বীরেন্দ্র সূত্রধরের কন্যা মধুমিতা সূত্রধর সহ অন্যান্যরা। এ উপলক্ষে অম্বিকেশ্বর শিব মন্দির সংলগ্ন ভাষা সেনানী স্বদেশ বিশ্বাস স্মৃতি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণালী ভট্টাচার্যের ইংরেজি গ্রন্থ দ্য সাগা অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মাস্টার্স এর মোড়ক উন্মোচনও করেন বিশিষ্টজনেরা। আজকে গ্রন্থটিটা বিশ্ব গ্রন্থ দ্য সাগা অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মাস্টার্স এই মনোনয়ন করবেন ভাষা সেনানী সুনীল রায় 1972 যে আন্দোলন ছিল উনি 61 জন কিশোর সংগ্রামী ছিলেন, আর 72 ভাষা আন্দোলনের উনি ছাত্র যুব সংগ্রাম কমিটির সম্পাদক ছিলেন এবং ফ্রন্ট রিজার্ভেশনের প্রস্তাব যেটা স্বাক্ষরিত হয়েছিল শিলংয়ে তার একজন স্বাক্ষরকারী। তিনি আমাদের মধ্যে এখনো সহযোগিতা শুধু নয়, সুস্বাস্থ্য নিয়ে এবং অ্যাক্টিভলি আছেন, আমরা তার আশীর্বাদ। প্রতি রাতে ধলাই ফ্রেঞ্চ নগরে মদ্যপানের দাদাগিরি, পুলিশের ভূমিকায় ক্ষোভ। ধলাই থানার এলাকাধীন চণ্ডীঘাট, হাওয়াইথাং, ফ্রেঞ্চনগর, খুলিছড়া, সিঙ্গুরিয়া এলাকায় মদ্যপানের দাদাগিরিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় জনগণ। সাধারণ মানুষ রাস্তাঘাটে হাঁটাচলা করতে আতঙ্কে ভুগছেন। এতে ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। হাওয়াইথাং বাজার সহ আশপাশ এলাকায় অসংখ্য চোলাই মদের ট্যাগ রয়েছে। লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টের নাকের ডগায় এসব অপকর্ম চলতে থাকলেও পুলিশের ভূমিকা হতাশজনক। মদ্যপানের বিরুদ্ধে কোনো অভিযোগ জানানে উল্টে অভিযোগকারীদের বিরুদ্ধে খড়গহস্ত হয় পুলিশ। বৃহস্পতিবার রাতে এমন একটি ঘটনার সাক্ষী রইলেন ফ্রেঞ্চনগর এলাকার জনগণ। আমি সত্য একটা ঘটনা, আমি খাওয়ার কালে বইছি, বোয়ার পরে থেকে দেখছি না শুরু করছে, হ্যাঁ গালাগালি শুরু করছে। আমরা গালাগালি করছে, জিতেন হ্যাঁ গালাগালি করছে, করার পরে তো হ্যাঁ গালাগালি তো করে সবসময় বাউল্লা ওই যে বাউল বেটারে তো নাম ধরে গেলার বাগে আমরা কিতা মারতাম না, তারাও মাতে না, আমরা মাতে তো লাভ নাই, তো মাথা নিলে মাথার। এর মাঝে শুনি সঞ্জিতের গালি দিছে, বললাম সঞ্জিত কি ঘুরি, সঞ্জিতের গালি দে, সঞ্জিত করার পরে আবার উঠে ও অরুণ বারো তোর কি নাচন লইয়া বারো ওরম কয়, ওই কিতা কয় বাবার নাম ধরতে, বাবা যদি ঝগড়া লাগিয়ে দিবা, ও আমি বাতার তাল ফালে উঠে দিচ্ছি দৌড়, ও যেরকম আছে ওরকম বাড়িছি আমি। বাড়ি আইলে তো শুরু করছে, গালাগালি শুরু করছে। আমি যেই গরম হয়েছি কিতা করছে কইতো হ্যাঁ দূরিয়া বাড়ি দিছি গিয়া। বাড়ি যাওয়ার পরে তো তার মা আইসেন আস্তে আস্তে ওদিকে আমার পরে তো তার মায়ের তুমি একটা করে ফাজন দিয়ে বাড়িয়ে দিলে, এগুলো ফাজন দিয়ে বাড়িয়ে দিলে কথা নেই হ্যাঁ। এরপরে বেটারে কইলাম এখানে তো ফাজন দিয়ে বাড়িতাম, ই মাত নাই আমরা দেখো এখন যারা বেদারা এখন বেশ 3-4 বার তোমরা লাগে আছে কেস মামলা, তখন এখন আর বেশ আর পারতাম না, এখন যদি ধরিলে তো ছাড়ি দিব হ্যাঁ গিলাম যার দ্বারাই বাড়ি। আবার ফিরিয়া শুনি আবার হেও যে রিন্টুর ঘরের সামনে আইছে, আইয়া ওখানে গালাগালি করে।
এর বাদে আমি কইছি না গালাগালি করে তো করো, যে এক কাজ করি আমি ম্যাডামের কাছে ফোন করি, ম্যাডামের কাছে ফোন করছি, ফোন করি ম্যাডাম আমার এটা কয় ম্যাডাম কে লালাপুরের ম্যাডাম যে ওসি পুলিশে ম্যাডামে কয় এফআইআর করো, ইয়া তোমরা কেস করো। আমি বললাম ম্যাডাম কেস তো আমরা বেজানো তারা লইয়া আছে, এটা তো শেষ, এখন আবার কেস করিয়ে তো লাভ নাই, এক কাজ করো তুমি একবার পেট্রোলিং করিয়ে যাই, বহুত গালাগালি করে। পুলিশ আইলা আওয়ার পরে আমরা পাইছেন খিতা হইছে, প্রথমে দেখলাম জিতেনের মাও কিচ্ছু মারছেন না, পুলিশ বেটি আওয়ার পরে দুইয়া গিয়া কোন কিতা সবে মদ খাইছেন, কিন্তু গাঁর বেটিনতে যত বেটিনালা বেটিনতে মদ খাইছেন না, কিতা বেটিনতেও খাইছেন না, বেটাইন তো খাইছেন, ছোট ছোট বাচ্চা নেওয়া আছে, আমার বাতি যাওয়া আছে, এটা ঢকাই করতে পারি না, আমরা লগেই পারি বাড়িটা কই না। হ্যাঁ বেটি আইলো আমার বাতিজারও মারছে, আমার বউরও মারছে, মানে পুলিশ প্রশাসন থেকে আইয়া মারছে, যে গালাগালি করছে তারা ধরছেন না, না ধরিয়া তোমরা পাবলিক রে মারছে বেটি। এখন আমরা দাবি চাই তাই কোন অ্যাকশন নিব, আনাতে তাই রিটায়ার্ড তাই ট্রান্সফার। হার্ট কেয়ার সোসাইটি অফ আসামের বরাকভেলি চ্যাপ্টারের উদ্যোগে উচ্চ রক্তচাপ নিয়ে একটি সচেতনতার র্যালি অনুষ্ঠিত হয়। 17 মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালনের অংশ হিসেবে র্যালিটির আয়োজন করা হয়। র্যালিটি শিবালিক পার্ক পয়েন্ট থেকে মেহেরপুরের পিসি হৃদয়ালয় পর্যন্ত চলে। সোসাইটির রাজ্য কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর পিসি শর্মার নেতৃত্বে র্যালিটি অংশ নেন ডক্টর অরুণ কুমার ভট্টাচার্য, ডক্টর আশুতোষ শুক্লবৈদ্য এবং ডক্টর KR দে। এছাড়াও সোসাইটির বরাকভেলি চ্যাপ্টারে উপস্থিত ছিলেন রাজ্য জোনাল সেক্রেটারি পিনাককান্তি চক্রবর্তী, বরাকভেলি চ্যাপ্টারের সংযোগ সমন্বয়কারী দীপঙ্কর দেব, যুগ্ম সম্পাদক হরকিশোর চন্দ্র। কাবুগঞ্জ জনতা কলেজের CUT পরীক্ষা নিয়ে প্রচারিত সংবাদের বিরোধিতা করলেন কলেজের কর্তৃপক্ষ। শনিবার কলেজে এক সাংবাদিক সম্মেলনে কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস পাল বলেন, CUT পরীক্ষার্থীদের এন্ট্রির গাইডলাইন অনুযায়ী বেলা 3টার শিফটের পরীক্ষার্থীদের দুপুর থেকে 2:30টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নিয়ম রয়েছে। পরবর্তীতে শিক্ষার্থীদের অন্যান্য প্রক্রিয়া শেষে 3টা থেকে পরীক্ষা শুরু করার গাইডলাইন ছিল, সেই হিসেবে জনতা কলেজের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলছিল। কলেজের ভাইস প্রিন্সিপাল আর এমনিতে CUT এক্সামের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট। গত 15 তারিখ আমাদের কলেজে পরীক্ষা হয়েছে, সেন্টার ছিল CUT এক্সামে। তো ওই পরীক্ষার গাইডলাইন অনুযায়ী আমাদের কলেজে সব পরীক্ষাটা হয় এবং যেগুলো গাইডলাইন দিয়েছিল পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে আমরা সেইভাবেই পরীক্ষাটা পরিচালনা করি। কিন্তু দুর্ভাগ্যবশত ওই দিনই আমাদের কলেজের আমাদের সেন্টারকে নিয়ে আমাদের কলেজের অধ্যক্ষকে নিয়ে একটা সংবাদ প্রচার করা হয়, যেটাকে আমরা পুরোপুরি ভিত্তিহীন দাবি করি। কারণ সংবাদ মাধ্যমে আসে যে কয়েকটা ছাত্র আমাদের কলেজে পরীক্ষা দিতে পারেনি, এসে ঢুকতে পারেনি, কিন্তু আমাদের কলেজে সেই দিন পরীক্ষা যখন হয়েছিল একটা নিয়ম অনুযায়ী আসে, কিন্তু এই অ্যারেঞ্জমেন্টে পরীক্ষা শুরু হয় আমাদের ঠিক টাইম মতো। আমরা 3টার সময় পরীক্ষা শুরু করি, নিয়ম মেনে 3টার সময় শুরু করি। এখন 3টার সময় যে পরীক্ষা শুরু হয়েছে আমি কন্টিনিউয়াস বিকজ সব কিছু চলতেছে, আমি মুভমেন্ট করতেছি। 3টা ঠিক 14 থেকে 15 মিনিটের সময় আমি বারান্দায় ঠিক এই জায়গাটায় আছি। এই যে স্ক্যানিং এর ব্যাপারটা আছে, যেগুলো ফ্রিস্কিং এর ব্যাপারটা, এগুলো অন্য লোকদের এজেন্সি লাগানো হয়েছে। আমাদের কলেজের এক প্রাক্তন ছাত্রী আসছিল, আরো বাইরের 3-4 জন ছেলে মেয়ে আসলো, টোটাল 7 জন ছিল যারা এই দায়িত্বে আসে। তাদের মধ্যে থেকে 3 জন এসে আমার কয়, স্যার কয়েকজন স্টুডেন্ট বাইরে দাঁড়ায়। এখন আপনারা যে প্রশ্ন করছেন ছেলে না মেয়ে, তারা তো বাইরে দাঁড়ানো, তারা কি জাত, কি ধর্ম, কি ভাষা, কি ছেলে না মেয়ে, তার জেন্ডার কিছু তো আমরা জিজ্ঞেস করি নাই, বিকজ দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট এট অল। এমন 3:15 আমার কাছে খবর আছে। এখন 3:15 যেখানে পরীক্ষা শেষ হইব 3:45-এ 2টা ছেলে বা 3টা মেয়ে বা যতটাই হোক তাহলে আমি ওই বাউন্ডারি কলেজের এখান থেকে এখানে ঢুকাইতে গেলে পরীক্ষা শেষ হইব। এবং সবচেয়ে বড় রিস্ক কি হইতে পারে, আমার এমটিআর সেন্টারে এক্সাম ক্যান্সেল হতে পারে, এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হবে। শনিবার শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের বার লাইব্রেরিতে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী জেলা বার সংস্থার বছরব্যাপী 150 উদযাপনের অন্যতম কর্মসূচি ছিল এই স্বেচ্ছায় রক্তদান শিবির। সিদ্ধান্ত ছিল বরাক উপত্যকার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 19 মে ভাষা শহীদ দিবসে এই স্বেচ্ছায় রক্তদান শিবির করা হবে। কিন্তু এবছর 19 মে রবিবার পড়ায় 18 মেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের আয়োজিত এই রক্তদান শিবিরে মোট 31 জন ব্যক্তি রক্তদান করেন। এই 31 জনের মধ্যে মহিলা ছিলেন 6 জন।
আইনজীবী ছাড়াও কয়েকজন অ্যাডভোকেট ক্লার্ক এই শিবিরে রক্তদান করেছেন। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। এখানে আপনারা পাবেন উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। ডায়াগনস্টিক, কনসালটেশন, জেনারেল মেডিসিনের পাশাপাশি এখানে পাবেন কার্ডিওলজি, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, ইএনটি, সুগার কেয়ার, স্কিন কেয়ার, নেফ্রোলজি, অর্থোপেডিক, সাইকিয়াট্রিক সহ এক ছাদের তলায় কমপ্লিট হেলথ কেয়ারের সুবিধে। পাবেন যথার্থ মূল্যে প্যাথোলজি, এন্ডোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এবং এক্সরের মতো পরিষেবা। সাথে পাবেন অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। তাহলে আর দেরি কিসের? কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। যোগাযোগ 03842200078। মোবাইল নাম্বার 7002995161 এবং 7002995181। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার, ঠিকানা ক্লাব রোড, ক্যাপিটাল পয়েন্ট, শিলচর 1। আজই আসুন আমাদের সেন্টারে। সুস্থ জীবনের লক্ষ্যে ক্যাপিটাল ডায়াগনস্টিক সর্বদা আপনাদের সেবা। ফিরে এলাম বিরতির পর। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত পূর্ব ধলাইয়ের মোহনখাল রামমানিকপুর জিপির হতদরিদ্র বৃদ্ধ। পঞ্চায়েতে বারবার আবেদন নিবেদন করেও মেলেনি ঘর, অভিযোগ। দরিদ্র সীমারেখার নিচে বসবাসকারী দেশের প্রতিজন নাগরিককে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে পাকা ঘর তৈরি করে দেওয়ার কথা ছিল। এই অভিলাষী প্রকল্প থেকে বঞ্চিত পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন পূর্ব ধলাইয়ের মোহনখাল রামমানিকপুর জিপির হতদরিদ্র দিনমজদুর বৃদ্ধ আব্দুল রেজাক লস্কর। একবার আইছে আমার ঘর, আমার বেটির ঘর আইছে, বেটি মারা গেছে। কইছেন 1.5 সাল থেকে টাইনতাম, 1.5 সাল থেকে আনার বাদে 2 মাস বাদে কোন ঘর গেছে গিয়া। এর বাদে 10-12 দিন বাদে আবার কইন তোমার ডকুমেন্ট দেও। ও আমার ডকুমেন্ট আবার দিলাম। আমার ডকুমেন্ট দেওয়ার বাদে আজ পর্যন্ত ঘর নাই।
আমি টাকাও নাই, গড়ও নাই, কিচ্ছু নাই। টাকা হইলে গড় আছে, আর না গড় নাই। আই দিমো খাইল দিমো, আই দিমো খাইল দিমো কইয়া 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 আমার আইল ফোন তো আমার গড় নাই। ডিআরএস রে কইলে হামাইছে না, পঞ্চায়েত রে কইলেও আইছে গড়, দিছি গড়, উঠি গেছে আইব। 15 দিনের বাদ, 15 দিনের ভিতরে আইব, 10 দিনের ভিতরে আইব, 12 দিনের ভিতরে আইব। সেক্রেটারিও কইলাম, সেক্রেটারিও কয় 7-8 দিনের ভিতরে আইব। রামানিপুর জিপি রওনা মনখাল আব্দুল রেজাক। উধারবন শিক্ষা সদন হায়ার সেকেন্ডারি স্কুল ও বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন উধারবন আঞ্চলিক সমিতির যৌথ ব্যবস্থাপনায় শনিবার ওই বিদ্যালয় চত্বরে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরুতে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ওই বিদ্যালয়ের অধ্যক্ষ তথা সমিতির জেলা সহসভাপতি ব্রজেশ্বর সিংহ, আঞ্চলিক সমিতির সভাপতি ভাস্কর দাস, সম্পাদক নিহার কান্তি রায় সহ অন্যান্যরা। সংস্কৃতি সম্মেলন উধারবন আঞ্চলিক সমিতির পক্ষ থেকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ জ্ঞাপন করছি এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যারা আমাদের ছাত্র দিয়ে সহযোগিতা করেছেন। এবারে আসছি খেলার খবরে। আর শিলচর কলেজিয়েট এইচএস স্কুলের 50 বর্ষ পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অঙ্গ হিসেবে শেষ অনুষ্ঠানে 7-a-side ক্রিকেট খেলা স্কুলের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়। এই ক্রিকেট খেলা প্রতিযোগিতায় মোট 8টি স্কুল যোগদান করেছিল। খেলা শুরু হওয়ার পূর্বে স্কুলের প্রধান শিক্ষিকা শাশ্বতী রায় ফিতা কেটে খেলোয়াড়দের সাথে পরিচয় পর্ব শেষ করে এই ক্রিকেট খেলা প্রতিযোগিতা শুরু করেন। এই সম্পূর্ণ খেলা শেষ হওয়ার পর ফাইনালে কলেজিয়েট স্কুলকে 3 উইকেটে হারিয়ে মরসিদুল আলম চৌধুরী একাডেমি জয়ী হয়। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।